জয় গুরু বন্দে পুরুষোত্তমম। কলকাতা থেকে কয়েকটি ভাই এসেছেন। তাদের মধ্যে একজন পারিপার্শ্বিকের সহানুভূতিহীনতা সম্বন্ধে কথা উত্থাপন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যে কি করলো না করলো তুই তা দেখতে যাবি কেন? তুই ভাববি তুই কি করেছিস না করেছিস। তোর এতটুকু অসুবিধায় যদি লাখ মানুষের মাথায় টনক নড়ে না যায়, তবে তুই একটা কেমন মানুষ? তুই যদি মানুষের ভেতর তেমনতর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস, মানুষ বাপ বাপ বলে আপন দায়ে তোর কাছে ছুটে আসবে। তুই এতটুকু সরে দাঁড়ালে, অসমর্থ হলেই লাখ মানুষের পেটের ভাত টান পড়বে, চোখ থেকে রাত্রির ঘুম চলে যাবে। ততখানি না করলে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তো সমীচীন নয়। পারিপার্শ্বিক তোর সেবা না করে পারে, এমন অবস্থায় পারিপার্শ্বিকে রাখিস কেন? সেবার সাহায্যে তুই হয়ে উঠবি লাখ লোকের ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, বিলাসের সামগ্রী, ভালোবাসার চেতনা। এরকম আরেকজন বললেন, অনেক মানুষ এতই স্বয়ংসম্পূর্ণ, তাদের অর্থ সামর্থ্য এতই আছে যে তারা হয়তো অন্যের সেবার ধার ধারে না। তাদের কাছে এগোনোই তো মুশকিল হয়ে দাঁড়ায়। তাদের সম্বন্ধে কী করণীয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, সে যদি তার বাড়ির পাশে 10 হাত প্রাচীর দেয়, তোর সেবা বুদ্ধি এতখানি তীব্র হওয়া চাই যাতে তুই ও সব ডিঙিয়ে এর অনুরূপে তার কাছে গিয়ে পড়তে পারিস। অন্য কি করলো দেখবি না, নিজের দিকে চাইবি। আর জানবি, যত সব বাণী নিয়মকানুন তা অন্যের জন্য নয়, তোর নিজের জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। একটি ভাই নিজে চুরি না করে সত্ত্বেও অবস্থার চাপে পড়ে রেহাই পাওয়ার জন্য বলেছিল সে চুরি করেছে। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তুই চুরি করিসনি, অথচ সবার ভয় স্বীকার করলি যে চুরি করেছিস। এটা ভালো নয়। এর থেকে অনেক সময় আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করবার প্রবণতা আসে। তবে যদি দেখিস তোর একটা কাজের জন্য আর একজনের উপকার হয়, তখন করতে পারিস। তুই সইতে পারিস, আর একজন সইতে পারে না, তেমন অবস্থায় করা চলে না। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।